আজ দেখাবো সিকিমের বিয়ে বাড়ি এবং সেখানের অনুষ্ঠান, আর এর সঙ্গে ঘুরে নেব রাবাংলা বুদ্ধ পার্ক। কেন আমরা বুদ্ধ পার্কের সামনেই গিয়েছিলাম। সকালে মনটা খুব ভালো হয়ে গেল, সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, মনটা ফুরফুরে মেজাজে আমি চা খেতে বসলাম। এই দেখুন কি সুন্দর সেই দৃশ্য, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে দেখতে চা খাওয়ার একটা আমেজই আলাদা। আমার মিসেসও আমার সঙ্গে বসে চা খাচ্ছে। দেখুন সেই মন ভোলানো দৃশ্য। এই দৃশ্য দেখতে দেখতে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। হোটেল সান্ডপসি থেকে সুন্দর মন মাতানো ভিউ আপনারা দেখতে পাবেন। এই ভিউ দেখে আজকে সকালের মনটা খুব ভালো হয়ে গেল। তারপরে একটা খুশির খবর, অনেকদিন পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছিলাম। এখান থেকে 26 কিলোমিটার দূরে রাবাংলা বলে একটা জায়গা, সেই জায়গাতে বিয়ের অনুষ্ঠান। আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম বিয়ে বাড়িতে। এখানে বিয়ে বাড়ির হচ্ছে সারাদিন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনি যখনই যাবেন সেই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। সারাদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা সেইগুলো আমি তুলে ধরব। আর এখন দেখছেন এই সুন্দর হোটেল সান্ডপসি থেকে সেই ভিউ, মন মাতানো ভিউ। আপনার দেখতে দেখতে খুশিতে মনটা ভরে উঠল। সেই দৃশ্য দেখুন, মন ভোলানো সেই দৃশ্য। আমরা হোটেল সান্ডপসি থেকে এই দৃশ্য দেখে বেরিয়ে পড়ব। ফুরফুরে মেজাজে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম রাবাংলার পথে। এখান থেকে 26 কিলোমিটার দূরে আমি পৌঁছে গেলাম সেই অনুষ্ঠানে। দেখছেন, দেখতে দেখতে এগিয়ে চলেছি বিয়েবাড়ির অনুষ্ঠানের দিকে। দেখুন কি সুন্দরভাবে সাজানো গোছানো সেই প্যান্ডেল। আমরা ধীরে ধীরে সেই ভেতর দিকে এগোচ্ছি এবং প্রচুর মানুষের সমাগম। আপনাদেরকে পুরো আমি ভিডিও দেখাবো, আপনারা দেখতে থাকুন এই বিয়ে বাড়ির অনুষ্ঠান। আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি, যেখানে বর আর বউ একসঙ্গে বসেছে এবং সেই দিকেই আমি এগিয়ে চলেছি। এবং এখন দেখছেন সেই বর আর বউ, তানজিং বলে এনার নাম, ইনি আমাকে দেখে উঠে দাঁড়ালেন। এখানে সুন্দরভাবে প্যান্ডেল করা আছে। দেখুন এক একটা গ্রুপ, এক একজন 4-5 জন মিলে বা 8 জন মিলে এখানে সমস্ত কিছু পরিবেশন করা হয়, ভেজ নন ভেজ। এবং সবচেয়ে যেটা সিকিমের সুরা, বিভিন্ন ধরনের সুরা এখানে পরিবেশন করা হয়। আমাদের যেমন বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করলো, ভালো মন্দ যত কিছু খাওয়া দাওয়া করলো, চলে গেলেন, কিন্তু এখানে তা নয়। এখানে যতটা পারবে উনি মদ খাবেন এবং বিভিন্ন ব্র্যান্ডের। এখানে খাওয়া দাওয়া যে খরচা হয় তার 3 গুণ খরচা হয় মদের পেছনে। তাই এখানে আমার মতো নিরামিষভোগী বা আমার মতো এই সুরাপান বিহীন, আমি এই অনুষ্ঠানে বড্ড বেমানান। যেহেতু আমি সুরাপান করি না, তাই এখানে আমি কোন টেবিলে বসবো সেটাই চিন্তার বিষয়। আমার সঙ্গে আরো 2 জন গিয়েছিলেন, ওনারা আমাকে ডেকে নিলেন। এবং এখানের কথা হচ্ছে উত্তরণীয় পড়ানো, এটা লোকাল ভাষায় খাদা বলে। এখানে এই খাদা দিয়ে
সম্মান জানাতে হয় এনার দিকে। এটা বিয়ে বাড়ি বা মৃত্যু বাড়ি যেখানেই যান, এটাই এদের সম্মান, এই খাদা পরিয়ে দিয়ে ওনার দিকে সম্মান জানানো। আমি সেই খাদা পরিয়ে দিলাম ছেলে এবং মেয়েকে। খাদা পরানোর পর সেলফি তোলা হলো, সবাই মিলে সেলফি নেওয়া হলো এবং এখান থেকে ধীরে ধীরে আমরা যাব খাওয়ার টেবিলের দিকে। খাওয়ার টেবিল বলতে এখানে দু প্রকারে টেবিল করা হয়। একটা হচ্ছে যখনই আপনি ঢুকলেন তখনই আপনাকে একটা টেবিলে বসানো হবে, সেখানে আপনাকে বিভিন্ন প্রকারের খাবার সাজানো থাকবে এবং নন ভেজ ভেজ পরিবেশন করা হবে। দেখুন সেই দৃশ্য। আপনি যে ধরনের সুরাপান করবেন ওনারা সেইভাবে পরিবেশন করবেন। এই অনুষ্ঠানে আমি বড্ড বেমানান, প্রত্যেকে সুরাপান করছেন কিন্তু আমি একাই ওই জুস খেয়েছি। আর এই অনুষ্ঠান থেকেই আরেকটা সামনে এগিয়ে গেলেই এখানে হচ্ছে খাওয়ার টেবিল। হ্যাঁ, এটা হচ্ছে খাওয়ার টেবিল। আপনি 110 রকমের আইটেম ছিল এখানে। আপনি যেটা খাবেন খুশি মতো খেতে পারবেন, মানে কি নেই। বিভিন্ন রকমের মাছের পদ, মুরগির মাংস এবং খাসির মাংস, আবার এখানের যে শুয়োরের মাংস এখানে পরিবেশন করা হয়। পরিবেশন মানে কি, এখানে থর থর করে সাজানো আছে, আপনার যেটা মনে হবে সেটাই নেবেন। আপনাকে যে সমস্ত কিছু নিতে হবে এমন কোনো মানে নেই এবং আপনি যেটা খুশি নিয়ে খেতে পারেন। এখানে সমস্ত কিছু আয়োজন করা আছে, সুন্দর সাজানো গোছানো, এবং দেখুন সেই পরিবেশ। আমি এই পরিবেশের দৃশ্য দেখিয়ে আস্তে আস্তে আবার বাইরে বেরিয়ে আসবো। দেখুন সেই দৃশ্য। আপনি এইভাবে বিয়ে বাড়িতে এসেছেন কিনা জানি না, পাহাড়ে সত্যি এক নতুন অভিজ্ঞতা। প্লেন সাইডে তো বিরাট বিরাট প্যান্ডেল, বিরাট বিরাট অনুষ্ঠান আমরা দেখেছি, কিন্তু পাহাড়ের বুকে এত বড় এরিয়া নিয়ে এই আমার প্রথম দেখা 8 বছরের মধ্যে। মন ভোলানো সেই দৃশ্য আপনারা দেখছেন। এখানে থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব বুদ্ধ পার্কের দিকে। যেহেতু আমরা র বাংলাতে এসেছি, বুদ্ধ পার্ক দেখবো না এটা তো হতেই পারে না। অনেকদিন পর ঘুরতে এলাম র বাংলাতে, তাই এই অনুষ্ঠানের দৃশ্য দেখিয়ে আমরা বুদ্ধ পার্কের দিকে এগিয়ে যাব। আপনারাও দেখুন শেষ পর্যন্ত, আপনাদের কেমন লাগলো এই বিয়ে বাড়ি আমাকে জানাতে ভুলবেন না। এবং আমি এরপরেই এখানের কিছু দৃশ্য তুলে ধরে এগিয়ে যাব র বাংলার দিকে। সেই র বাংলার দৃশ্য আপনাদের আমি তুলে ধরব। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম বুদ্ধ পার্ক। হ্যাঁ, র বাংলার শ্রেষ্ঠ আকর্ষণ বুদ্ধ পার্ক। দেখুন সেই বুদ্ধ পার্কের দৃশ্য আমি আপনাদের তুলে ধরছি। এই বুদ্ধ পার্কে আপনারা যে কোনো সময় আসতে পারেন। যদিও সকালের আকাশ যত সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, কিন্তু বিকেলে দেখি র বাংলাতে মেঘে ভরা। সেই মেঘের দৃশ্য আপনারা দেখছেন। এই দৃশ্য দেখিয়ে আমরা ফিরে যাব নামচিতে।
এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন এবং আমার ভুল ত্রুটিগুলো তুলে ধরুন, যাতে আমি ভবিষ্যতে আরও সুন্দর কিছু ভিডিও উপহার দিতে পারি। এসটি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো বিদায় নেব। এই সান্ডুপশির মনাসটি দেখার ইচ্ছে ছিল আজকে, কিন্তু আজকে আর সময় হবে না, প্রায় বিকেল হয়ে গেল। তাই আপনারা বুদ্ধ পার্কের দৃশ্য দেখতে দেখতেই আমাকে বিদায় জানান। আমি সনাতন ধারা বেড়ানোর টানেই এই ভিডিও, এবং আমি আজকেই ফিরে যাব হোটেল সান্ডুপশিতে। এখান থেকে 26 কিলোমিটার দূরে নামচি শহর। নামচি সুন্দর শহর আপনার মন কেড়ে নেবে। তাই সবাইকে আমি আমন্ত্রণ জানাই নামচিতে আসার জন্য। নামচি থেকে ঘুরুন, আপনার শরীর এবং খরচ এবং সময় অনেক বাঁচবে। তাই আপনারা নামচিকে স্টে করে ঘুরতে থাকুন। নামচি আপনাকে স্বাগত জানাচ্ছি, হোটেল সান্ডুপশি আপনাকে স্বাগত জানাচ্ছি। হোটেল সান্ডুপশিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি ফোন করুন, উনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যেহেতু উনি অবসর সময় কাটাচ্ছেন ওখানে, তাই ওনাকে যে কোনো সময় আপনারা ফোন করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে পরামর্শ নিতে পারেন। তাই বেড়াতে আসুন খুশি মনে, বেরিয়ে যান খুশি মনে। এসটি ট্রাভেল নিউজ জানাচ্ছে স্বাগতম স্বাগতম। সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই গুহাতে একটা দিন পুজো দিয়ে যান, আপনাদের মনটাও অনেক প্রশান্তিতে ভরে যাবে। তাই আপনাদের অনুরোধ রইল এই গুহাতে আসার জন্য। এখানে একটা ঝর্ণাও আছে, সেটাও দেখে নিতে পারেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। প্রত্যেক শনিবার 5টায় এবং মঙ্গলবার 5টায় আমার ভিডিও আপনারা দেখতে পাবেন। নমস্কার বন্ধু, বিদায় বন্ধু।